করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে আগুন হইল ফুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে আগুন হইল ফুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল যার আদেশে দরুদ পড়ে শক্ত হালে ধরে বসিরে নাই কোনে কির সমতল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে নাই কোন নেকির সমতল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল বাবাজি ভাই নবীজি ইসলাম প্রচার করতে মক্কাতে শাম শুরু করে দিয়েছে কেউ আর থামতে পারছে না কিন্তু এখনো প্রকাশ্য চালু হয়নি প্রকাশ্য শুরু হয়নি কিন্তু শুরু হয়ে গিয়েছে যে আর কেউ থামতে পারবে না কেমনি হয়েছে আপনারা জানেন সব চুপি 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 আমার নবীর আদর্শ আমার নবীর কথা শুনে আমার নবীর পাশে এসে সব চুপি চুপি কলমা পড়ে নিচ্ছে কিন্তু প্রকাশ্য কেউ আসছে না এই আবু লাহাব লাস্টে উমরকে ডেকেছিল উমরকে কাকে উমরকে বলে উমর তোকে দেখে মক্কার মানুষ সবাই কাঁপে তোকে দেখে মানুষ মক্কার সবাই ডরিয়ে যায় তুই যে রাস্তা দিয়ে চলবি মানুষ বের না হয় উমর তোমাকে তাই একটা কথা বলতে চাই কি হয়েছে গো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওদের ওটা পার্সোনাল ব্যাপার আছে দেখে পরে আপনার তিলকে তাল না করেন আমার মা বন্ধুরা তো দেখতে পাইনি ফের একটা কথা মনে করে বলবো একটা জামাই ছিল জামাই বলে দি নাকি তারপরে শুনেন হ্যাঁ শ্বশুর জামাইয়ের ব্যাপার আছে না এই জন্য বলেই দিই যখন শ্বশুর জামাইয়ের ব্যাপার আছে তো জামাই এসেছে শ্বশুর বাড়িতে কোথায় এসেছে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবার শ্বশুর বাড়ি আসতে গেলে ভালো মন্দ খাওয়া যায় না খারাপ খাওয়াই
ভালো মন্দ যত ভালো আছে সব খাবার খাওয়াবে জামাইকে। কোনোদিন মুরগা কাটবে, কোনোদিন খাসির মাংস নিয়ে আসবে, কোনোদিন আর কিছু নিয়ে আসবে। ডেলি ডেলি জামাইকে ভালোভাবে খাওয়ানো যায়, এটাই কিন্তু নিয়ম। জামাই বেচারা শ্বশুর বাড়িতে এসেছে, এত ওকে খাবার খাইয়েছে, এত খাবার খাইয়েছে, পেট প্রচন্ড গরম হয়ে গিয়েছে। বুঝতে পারছেন না? খালি শুধু বাথরুমে যায়, যখন মন যায় বাথরুমে যায়। নতুন বিয়ে হয়েছে, বলছে কি ব্যাপার গো, বদনাম করবে নাকি তুমি? শ্বশুর বাড়িতে এসেছে, বারবার বাথরুমে যাচ্ছ কেন তুমি? তো বিবিকে বলতে পারে না কিছু, কিছু বলিস না রে, আম পায়খানা হয়ে গেছে আমার, হ্যাঁ আম হয়ে গেছে। তার মানে আম বলতে কেমনে বলছে, বলিস না, যেভাবে চরব দেখিস নি চরব, ওইভাবে হচ্ছে। তো শুনে থেকে গেল। ও নিজের ভাবিকে বলছে, ভাবি গো আর বলিও না। কি হয়েছে ননদ? ননদ বলো না, ভাবিকে বলছে আর বলো না, তোমার বর্দনির অবস্থা খুব খারাপ আছে। বলে কি হয়েছে? বলছে পেট প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে, বলছে চরবের মতো শুধু পায়খানা হচ্ছে। এইটুকু বলেছে, ওর ভাবি আবার বাইরে টিউবওয়েলের ধারে গেছে পানি আনতে। বলছে আর বলিও না, আমাদের বাড়িতে জামাইটা এসছে না, তো কি বলে যখনই বাথরুমে যাচ্ছে তো বগলায়ের পরের মতো শুধু খালি পায়খানা করছে। এটুকু শুধু খালি একটু লাগিয়ে নকটা লাগিয়ে দিল, বগলায়ের পর। পুকুরে আলোচনা হচ্ছে, বলছে ফান্নার বাড়িতে জামাইটা এসেছে, যখনই বাথরুমে যাচ্ছে তো খালি ঝাঁকের ঝাঁক বগলা বেরিয়ে যাচ্ছে। মানে ছোটকে অত বড় করলে হবে না। যে কোনো জিনিসকে কারো যদি কিছু জানা যায়, কিছু শুনতে পান, ওটাকে চেপে রাখা দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো মানবিকতা। আর যদি শুনেলেন, ফের যদি বলেন যে उसका बारे में एक बात सुने, তাই ফের কিছু কইয়ে নাই, ও ফের বলছে তাই ফের কিছু কইয়ে নাই, ওকে ফের বলে দিল, ফের ওকে বলছে তাই কিছু কইয়ে নাই। তার মানে লোক একটা ছাগল এসেছে, রাস্তায় একজন ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, একটা বুড়ি দেখে নিয়েছে। বুড়িটা বলছে কার নিয়ে যাচ্ছিস রে? বলছে মা তুমি সকালবেলা আসবে। সকালবেলা গেছে, মাংস কেটে ওকে 2 কিলো ধরিয়ে দিয়েছে। বলছে দেখ মা, কাউকে বলবি না। বলছে বলেন দেখেন, ফাল্লার ছেলেটা রাত্রেবেলা খাসিটা চুরি করে এনেছে, আমি দেখে নিয়েছি, যার জন্য আমাকে 2 কিলো মাংস দিয়েছে, আমাকে বলতে নিষেধ করেছে, কেন বলবো আমি? বুঝতে পারছেন না? বলেও দিল আর ফের মাংস নিয়ে চলে আসে। এমনি যেন না হয় যে ওর ব্যাপারে কথা সমালোচনা কাউরও কিছু করা যাবে না। যদি কাউর ত্রুটি হয়, কোনো কাউর দ্বারা অন্যায় হয়, ভুল হয়, যদি পারেন তার কাছে গিয়ে বলার চেষ্টা করবেন। যদি সে না রাগে, তারপরে বুঝিয়ে বলবেন, ভাই মনে হচ্ছে এটা এমনি এমনি আমার বিবেকে লাগে, জানি না আপনাকে কেমন লাগে। যদি ওনার গ্রহণযোগ্য মনে হয় তাহলে নিবে, নচেত আপনি ওখান থেকে চুপ থেকে যেতে হবে। তাতে কি হবে? আপনার গুনাহ হবে না, বরঞ্চ আপনার নেকি হবে। কারণ এই কথা বলবি না, কারণ আপনি ভালো সু উপদেশ দিয়েছেন, ও মানা না মানা ওটা ওনার ব্যাপার আছে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উমরকে ডেকেছে, উমরকে বলে উমর, তোমার নাম শুনলে সবাই কেঁপে যায়, ডরিয়ে যায়। একটা কথা বলতে চাই, তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? তুমি যদি মুহাম্মাদের মুন্ডটাকে ছেটে নিয়ে আসতে পারো, তাহলে সব থেকে মক্কার বুকে তুমি যা চাইবে আমার কাছে তাই তোমাকে ইনাম দেব। ওমর বলছে এটা তো আমার কাছে সহজ, আমার কাছে সহজ, কোনো ব্যাপার না। বাবাজি ভাই, এই সেটা শুধু সিদ্ধান্ত নিয়ে নিল, উমরকে টাকা দিবে, অর্থ দিবে, বলে মারার জন্য সে রেডি হয়ে গেল। আমার নবীর চাচা আমিরে হামজাও রেডি হয়ে গেল, কলমা পড়ে নিয়েছে। নবীর চাচা আব্বাস সেও কলমা পড়ে নিয়েছে। সবাই আমার নবীর পাশে, নবীর দ্বারে আছে। এই উমরে ফারুক, উমর যে আছে, সে 39 নম্বরে, 39টা হয়ে গিয়েছিল বাবা, 40 নম্বরে সে ইসলাম কবুল করে নিয়েছিল।
ওমর সেই সময় আবু লাহাবকে বলেছিল, বাদশাহ, ওগো মালিক, আপনাকে চিন্তা করতে হবে না, আমি শুনলাম নাকি 39টা হয়েছে, কথা দিচ্ছি আমি 39টাতেই শেষ করব, তার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু ওমরের জানাই জানা আল্লাহ তাআলা এই ওমরকে দিয়ে 40টা পূর্ণ করবে, এটা ওমরের জানা ছিল না বাবা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী রাত্রিবেলায় দোয়া করেছে, আল্লাহ গো, ওগো মাওলা তাআলা, তোমার দুটি উমরের মধ্যে থেকে একটা উমরকে আমার রাহে দিয়ে দাও। উমর বলতে একটা আবু জেহেল আর একটা হচ্ছে উমর, এই দুটার মধ্যে দুইজনের মধ্যে একজনকে দিয়ে দাও আমার কাছে। আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছে। আবু জেহেলকে নয়, বরঞ্চ ওমরকে আমার নবীর হাতে দিবে বলে নবীর গোলাম বানাবে, নবীর কদমে সে পড়ে যাবে। ও বাবা ভাই, সকাল না হতে হতে সাথে সাথে উঠে তরবারি হাতে নিয়ে আমার নবীকে মারার জন্য গো বেরিয়ে পড়লেন বাবা ওই মক্কার দিকে, যেই জায়গাতে আমার নবী আরাম করছিলেন, যেই ঘরে ছিলেন। আমার মায়ার নবীকে মারবে বলে মারার জন্য বেরিয়ে গিয়েছে বাবা। কিছু লোকের নজর পড়ে গেল ওমরের দিকে। ওমরকে বলে, ওমর, কোথায় যাচ্ছ ভাই? বলে, আজকে মুহাম্মাদের গর্দন মুন্ড ছেটে নিব। কেন কেন কেন, কি হয়েছে? বলে, সে ইসলাম প্রচার করে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছে, 39টা হয়েছে, 40টা আর পূর্ণ হতে দিব না, তার আগে তার মুন্ড মাটিতে ফেলে দিব। এই লোকটা সেই সময় কয়েকজন ছিল। বলে, ওমর, তুমি বিশাল বড় বাহাদুর বীর আছো, তবে একটা কথা তোমারে বলি, নবীকে মারার আগে গো নিজের ঘর আগে দেখা দরকার। কেন আমি নিজের ঘর দেখব? বলে, ওমর, তোমার নিজের যে বোনটা আছে সে কলমা পড়ে নিয়েছে, তোমার যে নিজের জামাইদা আছে সে কলমা পড়েছে, তাদেরকে না বলে আগে কেন যাচ্ছ মুহাম্মাদের দরবারে? যেমনি বলেছে ভাই, আর নবীর দরবারে না গিয়ে তরবারিটাকে নিয়ে সরাসরি চলে গেলেন ওমর নিজের বোনের বাড়িতে। সেই সময় ওমরের বোনের বাড়িতে নবীর 2জন সাহাবী ছিল বাবা। যেই 2জন সাহাবী মিলে আমার নবীর কোরআনকে ওই উমরের বোন আর উমরের জামাইদাকে শোনাচ্ছিল। তারা কোরআন তেলাওয়াত শুনে শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল বাবা, কলমা পড়ে নিয়েছিল। কোরআন তেলাওয়াত শুনতে তারা পাগল পারা হয়ে গিয়েছিল, যার জন্য নবীর 2 সাহাবী ওই ঘরের মধ্যে ঢুকেছিল। ওই মুহূর্তে ইন্ডিমেন টাইমে উমর গিয়ে উপস্থিত হয়ে গেল দরওয়াজার সামনে। যেমনি হাজির হয়েছে ভাই, যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওমর তো কিছু বুঝতে পারে না কোরআন কাকে বলে, কি জিনিস আছে, কিন্তু যেমনি দরওয়াজার সামনে পৌঁছেছে দেখা যায় একটা মধুর কণ্ঠস্বরে, মধুর সুরে যেন কি আওয়াজ শুনতে পাওয়া যায়। শুনলো ভাই, কিন্তু তারপরেও সে ক্ষান্ত হলো না। শয়তান মাথার মধ্যে চেপে আছে, ইবলিস তার সঙ্গ দিয়েছে। দরওয়াজার মধ্যে একটা জোর করে লাথি মেরেছে। যেমনি লাথি মেরেছে ভাই, দরওয়াজাটা খুলে গেল, দরওয়াজা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ওই নবীর সাহাবীরা লুকিয়ে গেল জীবন বাঁচানোর জন্য। ওই 2 জনাকে ধরে নিজের বোনকে এবং নিজের জামাইদাকে দেখতে পায়। দেখছে পর্দায় আবৃত হয়, ইসলামিক লেবাসের মতো তারা পরিধান করে বসে আছে। ওমর বলে, বোন, সত্যি করে বলতো এখন তোরা কি করছিলি? বলে, এখন আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম। যেমনি কোরআনের নাম শুনেছে গো, ওমর একটা জোরে তামচা মেরেছে নিজের বোনকে। বাম কানের মধ্যে যেমনি তামচা মেরেছে, ফিনকি মেরে ডান কান দিয়ে রক্ত বয়ে যেতে লাগলো। ওমরের যেমনি বোনকে আঘাত করেছে, রক্ত দেখে তেনার স্বামী হাত জোড় করে বলতে লাগলেন, ও ভাই, এমনি করে মারো না গো,
কারণ মারতে গেলে জীবনটা চলে যাবে। এই উমর রাগান্বিত হয়ে নিজের জামাইদাকেও একটা জোর করে তামচা দিল। তাদের দুইজনাকে মেরে যায় আঘাত করে যায়। সেই সময় দুইজন মিলে কয়েক মিনিট পরে মার খাওয়ার পরে ওমরের কাছে বলেছিল, ওমর রে, ও ওমর ভাই, একটা কথা শোনো, এই যেমনি ভাবে আমাদের আঘাত করছো তুমি, এই আঘাত তো দূরে থাক, আমাদেরকে যদি মারতে মারতে আমাদের জীবনটা নিয়ে নাও, যেই কলমা পাঠ করে নিয়েছি সেই কলমাটা আমাদের ভিতর থেকে আর কেউ বার করতে পারবে না। এ ভাই, তুমি শত চেষ্টা করো না কেন, যতই মারবে, যতই আঘাত করবে আমাদের, ততই আমাদের ইমানের জোশ বেড়ে যাবে। যতই আঘাত করবে ততই আমাদের ইমান মজবুত হয়ে যাবে। ভাই, সেই সময় ওমর বলেছিল, বনুরে, কি এমন ইমানের, কি এমন এর মধ্যে আছে যে মারতে গেলে তোর ভিতরে জোশ চলে আসবে, মারতে গেলে ইমান মজবুত হয়ে যাবে। ওমরের একটু মায়া চলে আসলো যে মারতে গেলেও জীবন চলে যাবে কিন্তু কলমা ছাড়বে না, কি এমন এর মধ্যে আছে? বলে, বল, তোমাদের ছাড়বো, তবে আমি একটা কথা বলবো, এই মুহূর্তে আমি একটু শুনতে চাই, তোমরা যা শুনছিলে ওমর ফারুক উমর যেমনি বলেছে, বলে, বল, যেই তেলাওয়াত হচ্ছিল, যে কোরআন তেলাওয়াত করছিল, সেটা আমি শুনতে চাই। ওমরের বোন বলেছিল, না দাদা, না ভাই, এমনি বলা যাবে না, এমনি শোনানো যাবে না গো, কারণ একটা এটা এমন ইসলামের এমন একটা কোরআন রয়ে আছে, কেমনি শোনা যাবে? বলে, যদি শুনতে চাও শর্ত একটা, আগে গোসল করা লাগবে। কি করতে হবে? গোসল করতে হবে, পাক হতে হবে। কেউ যদি খুব রাগান্বিত থাকে বাবা, তাই সে যদি মাথায় পানি ঢেলে নেয় তাহলে সব রাগ ক্ষমতা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যদি খুব রাগান্বিত হয়ে যায়, উজু করে নেয়, তাহলে আরো রাগটা কম হয়ে যাবে। ওমরের বোন বলে, ভাই, যদি তুমি কোরআন তেলাওয়াত শুনতে চাও তাহলে তোমাকে গোসল করতে হবে। গোসল করে নিল, পানি ঢেলে নিল রেগে, বলে, আজকে দেখবো আমি আগে যেই কোরআনের জন্য তোমরা নিজের জীবন দিতে চাচ্ছ, আসলে ওই কোরআনের মধ্যে কি আছে একটু আমি শুনতে চাই। পানি ঢেলে নিল, পানি ঢেলে উজু করে নিল, বসে গেল। আর যেমনি বসেছে, নবীর যে দুই সাহাবী লুকিয়ে ছিল তারা বুঝতে পেরে গেল যে ওমরের মধ্যে একটু পরিবর্তন চলে এসেছে। ওরা এবার সাহস করে বেরিয়ে চলে এসেছে। বলছে, তোমরা লুকালে কেন? বলছে, ওমর, তোমার জন্য লুকিয়ে গিয়েছিলাম, জানি যে তোমার হাতে বাঁচা যাবে না, কিন্তু তুমি যখন বুঝতে চাচ্ছ, শুনতে চাচ্ছ, তাহলে শুনো, শুনতে গেলেই তুমি বুঝতে পারবে। নবীর সাহাবী দুইজনা যেমনি কোরআন তেলাওয়াত করতে লেগেছে, শুনতে 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 তার অন্তরের মধ্যে ছোঁয়া লেগে গিয়েছে। কোরআনের আয়াতে ছোঁয়া তার অন্তরে জাদুর মতো কাজ করে দিল। আমার নবীর কলেমা যে ছিল, যেই কোরআন আমার নবীর প্রতি নাজিল হয়েছিল, সেই কোরআন তার অন্তরকে ছুঁয়ে নিল। সেই ওমর বলছে, বোন, আমি আর থাকবো না, আর শুনবো না, যাব আগে নবীর দরবারে। সঙ্গে সঙ্গে বলে, বোন, তোরা থাক এখানে, যায় আগে নবীর দরবারে। দৌড়াতে দৌড়াতে তরবারি নিয়ে চলে যাচ্ছে নবীর দরবারে। গিয়ে দেখছেন সব দাঁড়িয়ে আছে। দেখছে নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আব্বাস আছে, নবীর সাহাবী আবু বকর আছে, নবীর সাহাবী আলী আছে, নবীর সাহাবী আরো অনেকজন আছে। দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। বলে, নবী গো, নবী গো, ওগো মুহাম্মদ, ওগো আল্লাহর পয়গম্বর। আমির হামজা বলে, বাবা, ও ভাতিজা, জীবন যদি বাঁচাতে চাও তাহলে চট করে একটু সরে যাও এখান থেকে। কেন চাচা, কেন? বলছে, দেখো, এই যে দেখা যায় উমর আসছে, এক্ষুনি তোমাকে মেরে দিবে, জীবন নিয়ে নিবে, আর বাঁচা যাবে না। আমার নবী বলছেন, ও চাচা, চিন্তা করে লাভ হবে না, তোমার ভাতিজাকে কেউ মারতে পারবে না, চিন্তিত হইও না। কিন্তু তারপরেও তারা যে
বুঝতে পারছে না, তাদের অন্তরে যে শান্তি আসছে না। কারণ ওই উমর যে লাফাঙ্গা, যে উমর সব সময় মারামারি, যে উমর সব সময় কাটাকাটিতে ব্যস্ত, ওই উমর খোলা নাঙ্গা তরবারি নিয়ে আসছে, সে আমার নবীকে ছেড়ে দিবে, তা কি আর মনে হয়? তাদের ভিতরে ভয়ে ভীতুতে তারা থরথর করে কেঁপে যাচ্ছে। তারা চাচ্ছিলেন, নবীর চাচা ইবনে আব্বাস বলেছিলেন, নবীর চাচা আমির হামজা বলেছিলেন, ভাতিজা তুমি একবার পারমিশন দাও, দরওয়াজা ঢোকার আগেই উমরের মুন্ড ছেটে নিব। নবী আমার বলেছিলেন, না চাচা, তোমরা কেউ তাকে আঘাত করবে না, তাকে আমার কাছে আসতে দাও। কারণ নবী তো জানে সে আমার কাছে আসবে, সে আমার কাছে কলমা পড়বে। কারণ নবী আমার রাত্রে দোয়া করে নিয়েছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গিয়েছে। ওমর ফারুক সরাসরি কারোর দিকে না তাকিয়ে তরবারিটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর কদমে তরবারি রেখে নবীর পা দুটোকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পারিনি আপনাকে, আমি আপনারে চিনতে পারিনি। এই জন্যই আমি বলেছিলাম, আবু লাহাবের সঙ্গে ওয়াদা করেছিলাম যে 39টা থেকে আর 40টা পূর্ণ হবে না, তার আগে দুনিয়া থেকে আপনারে করব রওয়ানা। নবী গো, আপনি আমারে ক্ষমা করে 40 নম্বরে আপনি আমাকে নিজের সাহাবী বানিয়ে নেন, আমাকে মুসলমান করে নেন। নবী আমার বললেন, পড়ো কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কলমা পড়ে নিল। নবী আমার বলতে লাগলেন, ওমর কলমা পড়ে নিলে। আবু বকর দাঁড়িয়ে আছে, সব সাহাবীরা আছে। ওমরে ফারুক এবার বলছেন, নবী গো, এই যে আমি কলমাটা পড়লাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে আছে? বলে হ্যাঁ। ইসলামটা কি আল্লাহর? বলে হ্যাঁ। কোরআন কি আল্লাহর? বলে হ্যাঁ। বলে এতগুলো সব যদি আল্লাহর, এটা আল্লাহর হুকুম আছে, তা হতে গেলে আমরা এইভাবে চুপি চুপি থাকবো কেন? নবীজি আমার বলছে, দেখো যখন সময় হবে তখন ঠিক করা যাবে। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর অপেক্ষা করা যাবে না, আমি একটা মিনিট থামতে চাই না। আমরা যখন সৎ পথে, সঠিক হক রাস্তাতে, কোরআন আমাদের কাছে, আল্লাহর বিধান যদি সঠিক থাকে, তাহলে আমরা এক্ষুনি মক্কার মতো জায়গাতে একটা স্লোগান, ইসলামের একটা জুলুস বের করতে চাই। নবী আমার বলছেন, ওমর সময় হলে হবে। বলছেন, নবী গো, আর কোন সময়ের প্রয়োজন না, আমরা এক্ষুনি বের করতে চাই, অসুবিধার কিছু নাই। নবী আমার বেরিয়ে গেলেন। ওমরে ফারুক সেই সময় আমার নবীকে সঙ্গে করে নিয়েছে। এলান করে ওমর বলছে, কে আছো মক্কার বুকে? কে আছো নিজের সন্তানকে নিজের চোখের সামনে বিদায় করবে? কে আছো নিজের বাবাকে নিজের চোখের সামনে গর্দন মুন্ডটাকে ছেটে দিতে? কে চাচ্ছ নিজের স্বামীকে দুনিয়া থেকে বিদায় করতে? কে আছো নিজের স্বামীকে বিদায় করে নিজে বিধবা হতে? যদি চাও তাহলে আমার রাসূলুল্লাহর কলমাকে রুখে ধরার চেষ্টা করো, যেই সামনে আসবে তাকেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মক্কার বুকে ধুলুসাম হইচই মেতে গেল। কে আসবে আর? কে এমন বীর বাহাদুর আছে? নবীজির কলমা প্রচার হতে শুরু হয়ে গেল। কেউ নাই বাবা, আর পারে না, আর পারা যায় না। কেমনি কি করা যাবে শুনেন, দরুদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব দেখছে আর পারা যাচ্ছে না, তাই আবু লাহাব এবার খবর করছে, একটা চিঠি লিখছে। কোথায়? ইয়ামান দেশে। কোথায়? ইয়ামান দেশ। যার নাম ছিল হাবিবে ইয়ামানি।
এই এমান দেশে চিঠিটা পাঠাচ্ছে আবুল আহাবের দোষ ছিল। চিঠিতে লিখছে, ভাই দোষ, তোমার সঙ্গে এতদিন ধরে আমার সম্পর্ক, আমি এখন বিপদে পড়েছি, আমার সঙ্গ দিতে হবে, আমার সাথে একটু তোমাকে সঙ্গ দিতে হবে দোষ। একসঙ্গে খাবার খেয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে জীবন যাপন কাটিয়েছি, কিন্তু তুমি কি আমাকে একটু সঙ্গ দিবে না ভাই? আসলে দেখো, এই দেখো এখন মক্কাতে বড় সমস্যার মধ্যে আমি আছি। একজন আল্লাহর নবী আছে, আল্লাহর পয়গম্বর দাবি করছে, সে তার কথা শুনে সবাই কলমা পড়ে নিচ্ছে। তাই আমি বলতে চাই, ভাই ও হাবিবে আমানি, তুমি 1 লক্ষ সৈন্য নিয়ে আসো তাড়াতাড়ি করে, নবীজিকে এবং নবীর সাহাবী যারা আছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আচ্ছা বলুন তো, এই 40টা লোক আর নবীজিকে মারতে 1 লক্ষ লোক লাগবে? লাগবে? লাগবে না। কিন্তু তারপরেও আবুল আহাব সিদ্ধান্ত নিল যে 1 লক্ষ লোককে নিয়ে আসতে হবে। বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। আমার মায়ার নবী দয়ার নবীকে মারবেন বলে মক্কার লোকেরা, এই বেঈমানেরা বিশাল বড় ষড়যন্ত্র শুরু করে দিল। এবার সে সিদ্ধান্ত নিয়েছে, যেই করে হোক না কেন নবীকে মারতে হবে। তার কাছে চিঠি পাঠিয়েছে আবুল আহাব যে হাবিবে আমানির কাছে যাবে চিঠি, 1 লক্ষ সৈন্য নিয়ে আসবে, সে এমান দেশ থেকে আসবে। মক্কার মতো জায়গাতে খোলা ময়দানে একটা বিশাল বড় চেয়ার মজলিস হবে, সেই জায়গাতে মুহাম্মদকে লজ্জিত করা হবে, কয়েকটা প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারে বড় লজ্জিত হয়ে যাবে, তার ইসলাম প্রচার আর করতে পাবে না। ও বাবা ভাই দেখুন না, হঠাৎ করে কি একটা মজার ঘটনা ঘটে যাচ্ছে। কি এমন দুর্ঘটনা হচ্ছে, কি এমন ঘটনা ছিল গো এদের মধ্যে? আবুল আহাবের কাছে চিঠি, আবুল আহাব চিঠি করে দিল গো। চিঠি গিয়ে পৌঁছে গিয়েছে এমান দেশে, হাবিবে আমানির কাছে চিঠি পৌঁছেছে। ওই হাবিবে আমানি যে এমান দেশের একটা বিশাল বড় বাদশা ছিল। ও ভাইরা ও আমার মায়েরা, এমন দেশের বাদশা থাকা সত্ত্বেও কিন্তু তার একটা বড় কমজোর ছিল। ওর অর্থশালী কিছুর অভাব ছিল না, কিন্তু তার একটা কন্যা, একটা মেয়ে ছিল গো, যে মেয়েটার কুষ্ঠ বসন্ত বেমারি ছিল। কি ছিল? বেমারি ছিল, কুষ্ঠ ব্যাধি যাকে বলে। এই কুষ্ঠ ব্যাধি হওয়ার কারণে হাবিবে আমানি কোথাও আর যায় না। ওই মেয়েটাকে সময়ে জঙ্গলের মধ্যে রেখে দেয়, সময়ে নিজের ঘরের দরওয়াজায় তালা মেরে রেখে দেয়, জানলা দরওয়াজা সব লাগিয়ে দেয়, যেন কেউ দুর্গন্ধ না কারো কাছে ছড়ায়। কারণ কাউরে যদি কাছে দুর্গন্ধ ছড়িয়ে যায়, কেউ যদি বুঝতে পেরে যায়, তাহলে আমার দরবারে কেউ আসবে না ভাই। ও বাবাজি ভাইয়েরা, ওই হাবিবে আমানির কাছে চিঠি চলে গেল তাই। আর হাবিবে আমানি মক্কায় এলান করেছে, আমার নবীর কাছে চিঠি পাঠিয়েছে, ও মুহাম্মদ তুমি যখন এত ষড়যন্ত্র শুরু করেছ, আমার সঙ্গে তুমি মোকাবিলা করতে চাও, ও মুহাম্মদ তোমারে একটা কথা বলতে চাই। তোমার সঙ্গে 2-1টা প্রশ্ন করা হবে, আমার একটা মঞ্চ হবে, আমার একটা আলাদা স্টেজ হবে, তোমার একটা আলাদা স্টেজ হবে। যে জিতবে সে নিজের স্টেজে গিয়ে সিংহাসনে বসবে, আর যে হেরে যাবে সে এখান থেকে বিদায় হয়ে মক্কা ছেড়ে চলে যেতে হবে। ও বাবাজি ভাইরা, আমার নবীকে চিঠি করার সাথে আমার নবীজি এই কথাটাকে শুনে চিঠিটা অ্যাকসেপ্ট করে নিলেন, আবুল আহাবের কথাটাকে মেনে নিলেন। আমার নবী বললেন, ও চাচা তুমি যাই বলবে আমি মানতে রাজি আছি। বলে লক্ষ লক্ষ মানুষ থাকবে, বলে কোটি মানুষ নিয়ে চলে এসো, তাতেও আমার কোনো পরোয়া নাই। ও আমার বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, দেখুন আশ্চর্য ঘটনা। আমার মায়ার নবী দয়ার নবীর কাছে চলে এসেছে, ওই হাবিবে আমানির কাছে চিঠি গিয়েছে। হাবিবে আমানি 1 লক্ষ লোককে নিয়ে
এসে মক্কার মতো সরজমিনে উপস্থিত হয়ে গেল। মক্কায় যেমনি পৌঁছেছে, মক্কার মানুষেরা যেমনি দেখেছে, আবু লাহাব দেখার সাথে সাথে বড় খুশি হয়ে গেল। আবু লাহাব বলে, ভাই এমন কোন তুমি প্রশ্ন করবে, কারণ আমি জানি আগে থেকেই তুমি বিশাল বড় পণ্ডিত গো, আর যার জন্য আমি তোমারে ডেকেছি। তুমি এমন প্রশ্ন করবে যেই প্রশ্নের মানে, যেই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না, আর যদি না দিতে পারে তাহলে এতগুলো মানুষের সামনে মুহাম্মদ বড় লজ্জিত হয়ে যাবে। আজ থেকে কলেমা প্রচার করা বন্ধ করে দিব আমি তা। হাবিবে আমানি বলতে লাগলেন, দোস্ত তুমি চিন্তিত হয় না, চিন্তার কোনো কারণ নাই, আমার মনে আছে। আর হাবিবে আমানিও মনে মনে ভেবে নিয়েছে, যদি সত্যিকারী আল্লাহর পয়গম্বর থাকে, আল্লাহর নবী থাকে, তাহলে আমি যেটা মনের মধ্যে আশা নিয়ে এসেছি, যেই মনের মধ্যে বাসনা নিয়ে এসেছি, তাকে বলার আগে সে আমার বাসনা, মনের আশা বাসনা যে আছে, আমার মনের কথা সে আগেই নিজেই বলে দিতে পারবে। এ বাবা ভাইরা, ও আমার মায়েরা, দেখুন না, সত্যি যদি আল্লাহর নবীর প্রেম ভক্তি ভালোবাসা অন্তরে থাকে গো, ওই লোকটা হাবিবে আমানি যদি আমার নবীর কলমা পড়েছিল না, যদি আমার নবীকে মেনেছিল না গো, কিন্তু সে একটা জিনিস জানে গো, যে আল্লাহর পয়গম্বর হবে, যে আল্লাহর নবী হবে, তার কাছে যাব, তার কাছে প্রশ্ন